আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার বিকেলের নাস্তা রেসিপি। বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তায় এই খাবারটা সবারই পছন্দ, ছোট থেকে বড়। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, তারপর স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ কালো জিরা, 4 থেকে 5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে হাতে ভালো করে ময়ান দিয়ে নেব। তেলটা যতটুকু সম্ভব সময় নিয়ে আটার সাথে মিশিয়ে নিতে হবে। তারপর সামান্য পানি দিয়ে আমি গুলাটাকে তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে গুলাটাকে তৈরি করে নিতে হবে। হুট করে 1 কাপ বা হাফ কাপ পানি দেওয়া যাবে না। তারপর একটা সফট ডো বা গুলা তৈরি করে নিলাম। তারপর উপর থেকে তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। প্যানে তেল গরম করে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপরে সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব আলু, ছোট ছোট টিউব টিউব করে কেটে রাখা আলুগুলো। অনেকে আছে সিদ্ধ করেও আলু দেয়, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টিউব টিউব করে আলুটা। তারপর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর দিয়ে দিলাম ফ্রোজেন মটরশুঁটি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আলুর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। তারপর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম। এভাবে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব যতটুকু সময় সম্ভব। তারপর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি আলুটাকে ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমি আধা ঘন্টা রেস্টে রাখার পর আটাটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। এর আগে আমি ভালো করে মতে নিয়েছি। আপনি আপনার পরিমাণ মতো লিচিগুলো করে নেবেন। এই তো লিচি করা হয়ে গেছে। এখন আমি সামান্য তেল দিয়ে হাতের সাহায্যে স্ক্র্যাচ করে একটু বড় করে বেলাইন দিয়ে বেলে নেব। এভাবেই সবগুলো লুচি আমি রুটি বেলে নেব। সিঙ্গারার জন্য আমি প্রস্তুত করে নেব। তারপর এরকম পুরুত্বটা, রুটির পুরুত্বটা এরকম থাকবে। অনেকেই কিন্তু পাতলা করে ফেলেন। সিঙ্গারার রুটিগুলা কিন্তু পাতলা করা যাবে না, মোটামুটি পাতলাও না আর এত মোটাও না, মোটামুটি করে রাখতে হবে। তারপর আমি সামান্য পানি দিয়ে সিল করে নেব বা বন্ধ করে নেব। যে রুটির যে সিঙ্গারার জন্য যে আমি কোণের মতো তৈরি করে নেব, সেই জন্য সামান্য পানি দিতে হবে।
তারপর আলুর পুর আমি দিয়ে দেব। মটরশুঁটি দিয়ে সিঙ্গারা অনেক মজাদার। অবশ্যই বাচ্চাদের জন্য সিজনালি যে মটরশুঁটি আছে এই মটরশুঁটি দিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের নাস্তা কিংবা সিঙ্গারা সমোসা তৈরি করে দেবেন। এই তো সামান্য পানি দিয়ে আবার মুখটাকে আমি বন্ধ করে দিয়েছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার সিঙ্গারা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। রুটিটার অর্ধেক সাইড পানি লাগিয়ে একদম মুখটাকে বন্ধ করে দিতে হবে। ফুল সাইড দিলে কিন্তু এক সাইড পানি আরেক সাইড পানি, তখন জিনিসটা একটু অন্যরকম হয়ে যাবে। সেই জন্য হাফ সাইড পানি দিয়ে এভাবে মুখটাকে বন্ধ করে তারপর উপরের অংশটার মধ্যে আবার পানি হালকা করে লাগিয়ে নেবেন। এতটা পানি দেওয়া যাবে না। খুব সহজেই সিঙ্গারা তৈরি করা যায়। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নেব। তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিলাম। মিডিয়াম গরম করে নিতে হবে, ফুল গরম করে নেওয়া যাবে না, তাহলে যে সিঙ্গারার মধ্যে ছোটো ছোটো বাবলসের মতো হয়ে যাবে। তারপরও সিঙ্গারা বানাতে গেলে অনেক সাবধান, সেই জন্য তেলটাকে যতটুকু পারবেন ঠান্ডা রাখারই চেষ্টা করবেন। তারপর একে একে আমি সিঙ্গারা দিয়ে দিলাম। একদম আমার সিঙ্গারা A to Z রান্না হওয়া পর্যন্ত একদম লো ফ্লেমে ছিল, মিডিয়াম ফ্লেমেও না, লো ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে বা ঝলসে যাবে রুটিটা, সেই জন্য বা যে সিঙ্গারা আছে এটা পুড়ে যাবে, সেই জন্য আমি একদম মিডিয়াম আছে সিঙ্গারাগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। সিঙ্গারা ভাজতে গেলে আপনারা তাড়াহুড়া করবেন না, একটু সময় নিয়ে সিঙ্গারাটাকে ভাজবেন, অনেক টেস্টি অনেক মজাদার হবে। তারপর একে একে আমার সিঙ্গারা গোল্ডেন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নেব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।